তখন থেকে আজ পর্যন্ত ৪৮ বছর পেরিয়ে গেছে। ৪৮ বছরের মধ্যে ৩৫ বছরই বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে বা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে, কেন থাকতে হয়েছে, সেটা বুঝতে গেলে আরো কিছু দিকে যেতে হয়। এখানে আমি শ্রোতাদের মধ্যে দেখছি যে আমাদের ঝিনাইদহ ক্যাডেট কলেজের সিনিয়র, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, হুমায়ুন কবির ভাই বসে আছেন। তাকে বিগত সরকারের সময় গুম করা হয়েছিল, চরম নির্যাতন করা হয়েছিল। তিনি তার ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়েছেন। এই যে আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি অসুস্থ একজন মানুষ হিসেবে ওনাকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। বারবার উনি জেলে গিয়েছেন, উনি সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন, টিয়ার গ্যাস খেয়েছেন। আমাদের স্বপন ভাই, উনি একজন প্রভাবপ্রতিম রাজনীতিবিদ, তাকেও হেনস্থা হতে হয়েছে। জেনারেল মনিরুজ্জামান, তাকেও হেনস্থা হতে হয়েছে। তাকে বারবার ডিজিএফআই আপনার প্লেন থেকে নামিয়েছে, বিদেশে যেতে দেয়নি। আমাকে ৯ বছর সেনানিবাসে ঢুকতে দেওয়া হয়নি, আমাকেও হজের ফ্লাইট থেকে নামানো হয়েছে। এখানে মিশু বসে আছে ছাত্র দলের, সেও কিভাবে আন্দোলন করেছে তার স্ত্রী সহ, সেগুলো আমরা দেখেছি। এনারা এগুলি করলেন কেন? করলেন হচ্ছে বাংলাদেশকে একটি স্বতন্ত্র, একটি স্বকীয় ধারায় নিয়ে আসার জন্য। তার কারণ তারা বাংলাদেশকে ভালোবাসেন। এই যে আপনার বিগত সরকার কথায় কথায় বলতো, এমনকি আদালত থেকে বলতো যে সকলকে পাকিস্তান পাঠিয়ে দিবে, বিএনপি সবাই রাজাকার বা আইএসআই এজেন্ট, এমনকি জিয়াউর রহমানকে বলতেন আইএসআই এজেন্ট। কেউ কি পাকিস্তান গিয়েছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি পাকিস্তান গিয়েছেন? জানতো নি, এদেশেই তো থেকেছেন। আর যারা যাওয়ার তারা কিন্তু বারবার আরেকটি দেশে চলে যায়, এখনো সেখানে বসে আছেন। এবং ৩ জন গোয়েন্দা প্রধান, আমার একজন মিলিটারি একাডেমির কোর্সমেটও সেখানে বসে আছেন, সে দেশে এখন। আচ্ছা, সেই বিষয়টা থেকে আসি। এখন কাকতালীয়ভাবে একটা জিনিস বলি যে বিএনপির বর্তমান মটো হচ্ছে সবার আগে বাংলাদেশ। এটাই আসলে পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা নীতি বা স্বকীয়তার ধারাটা কি মানে নিশ্চিত করে বা নির্দেশ করে। তাই সেটা কাকতালীয় বললাম কেন? আমি যখন দৈনিক পত্রিকা ছেড়ে তদানীন্তন 111 সরকারের গোয়েন্দা সংস্থার অত্যাচারে চলে এসে আমার ডিফেন্স জার্নাল তৈরি করি 2008 সালের মার্চ মাসে, তখন এটার মটো ছিল বাংলাদেশ কামস ফার্স্ট, তার মানে সবার আগে বাংলাদেশ। তাহলে আমি এটা দিয়েছিলাম কেন? আমি এটা দিয়েছিলাম তার কারণ আমার হৃদয়েও বাংলাদেশ। আমিও বিশ্বাস করি যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জেনারেল জিয়াউর রহমানের সূচিত নীতিমালা একটি স্বকীয়, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে নির্দেশ করে। ওই ভালোবাসা থেকে আমি এটা দিয়েছিলাম। আমি আনন্দিত যে আজকে বিএনপিরও সেটি স্লোগান। এখন বিএনপির এমনই একটি কপাল যে এটা যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু সে সময় ঘটে বা তার আগে ঘটে। জেনারেল জিয়াউর রহমান যখন আপনার দেশের দায়িত্ব নিলেন, তার আগে কি হয়েছিল বাংলাদেশে? দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ, অর্থনীতি ছিন্ন ভিন্ন, কূটনীতি বলে কিছু ছিল না, তলাবিহীন ঝুড়ি ছিল। আচ্ছা, তারপরে গেল, উনি তো শাহাদাত বরণ করলেন। আবার যখন বেগম জিয়া ক্ষমতায় আসলেন, তখন ওনার আসার সাথে সাথে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তো হলোই। আপনার কুয়েত দখল থেকে, মানে কুয়েতকে উদ্ধার করার জন্য যে ইরাকে আগ্রা মানে অপারেশন চালানো হলো, অপারেশন ডেজার্ট স্টর্ম, সেটা তখন শুরু হলো। পুরো বিশ্বের গতিপথ পাল্টে গেল। সেই ঝামেলাটাকেও বেগম জিয়াকে বা বিএনপিকে সামাল দিতে হলো। আবার আসেন 2001 সালে। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন ঠিক কি ঘটলো? মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হলো, 9/11 হলো। পুরো বিশ্বের গতিপথ পাল্টে গেল। ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। বিএনপিকে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে তৃতীয় বৃহত্তম একটি মুসলিম দেশের সরকার হিসেবে। এবং এত বছর পরে, 17 বছর পরে আবার বিএনপি যখন ক্ষমতায় আসলো এই 12ই ফেব্রুয়ারি, মাশাআল্লাহ, আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণ চালালো, সূচিত হলো আপনার মধ্যপ্রাচ্য সংকটে। সারা বিশ্ব আবার তছনছ, জ্বালানি সংকট, বিভিন্ন বিষয়ে চলছে। এখনো সেগুলো মোকাবেলা করতে হচ্ছে বিএনপিকে। এর উপরে আছে 30 লক্ষ কোটি টাকার মতো ঋণের বোঝা। বিলিয়নকে বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনা যাবে কিনা সেগুলোর চিন্তা তো আছেই। বিধ্বস্ত অর্থনীতি, আপনার জুলাই আন্দোলনের পরে আমাদের যে পুলিশের অবকাঠামো, গোয়েন্দা সংস্থার অবকাঠামো, সমস্ত কিছু ভেঙে গিয়েছিল, সেই অবস্থাগুলো তো আছেই। এগুলো নিয়েই বিএনপিকে এখন আবার চলতে হচ্ছে। তা যা হোক,
এই যে স্বকীয় ধারার কথা যে আসছে, আমি এই বর্তমান প্রেক্ষাপটের বিষয়টা যাওয়ার আগে ছোট করে দুই একটি কথা বলি। বেশ কিছু কথা জেনারেল মনিরুজ্জামান উনি বলে গেছেন যে 1971 সালের এপ্রিল মাসে আপনার ইস্টার্ন কমান্ডের কমান্ডার হিসাবে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি মানে পূর্ব পাকিস্তানে আসেন। তো উনি এসে ঢাকা সেনানিবাসে প্রথম যে অফিসারদের দরবারটি নেন, সেই দরবারটিতে উনি খুব রাগত স্বরে বলেন যে ইস হারামজাদা কম কো নসল বদল দুঙ্গা, मैं इस হারামজাদা কম কো নসল বদল দুঙ্গা। মানে আমি এই হারামজাদা শব্দের বাংলা আমি বলছি না, মানে বাঙালি জাতির ডিএনএ বদলে দিবে। এখন দেখেন, এটা উনি বলছেন এপ্রিল মাসে, এবং তখন ওখানে একজন বাঙালি অফিসার ছিলেন যিনি পাকিস্তানের প্রতি মানে আনুগত্য প্রদর্শন করেছিলেন, মেজর মোস্তাক। উনি বাথরুমে গিয়ে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন। জেনারেল জিয়া কিন্তু এটা আগেই বুঝেছিলেন যে এরা এরকম করবে। এরা আমাদের জাতিকে, আমাদের জাতিসত্তাকে ওই দৃষ্টিতেই দেখে। আমরা দেখতে ছোটখাটো, আমরা দেখতে একটু গায়ের রং কালো বা অন্যরকম দ্রাবিড়, এই কারণে। তো উনি সেই কারণেই 1971 সালে উই রিভোল্ট বলেছিলেন।